মাংস ছাড়া পোলাও কখনো জমে নাকি? এর জন্য আজকে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন বানাচ্ছি। চিকেনটাকে সবার আগে ভালো করে ধুয়ে সেটাকে লবণ, হলুদ, তেল আর সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, রসুন কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে রাখলাম। এবার এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনটি আর সেটাকে ভালো করে ভাজবো। আর এদিকে আমি আলুও ভেজে তুলে রেখেছি, পরে সেটাকে ইউজ করব। মাংসটাকে ভালো করে লাল লাল করে ঢেকে ঢেকে ভেজে এরপর এর মধ্যে দিয়ে দিব মশলা পেস্ট। এতে আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা এসব কিছু বেটে রেখেছি। আর এখন দিয়ে দিলাম জিরে আর হলুদ। এই সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার মাংস এখানে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। যখন মোটামুটি সব কিছুই ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা ভালো করে যখন ফুটবে তাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা আমার পরের রেসিপি, আর আমার পর মাংস রান্নায় সেরা, তার রেসিপি আজকে শেয়ার করলাম। পোলাওয়ের সাথে মাংস কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।